জীবনে আসলে মানুষ চলার পথে অনেক কিছু হয়ে যায়, কার ভাগ্যে কখন কি থাকে একমাত্র আল্লাহ ভালো জানে। তো আসলে অনেকে বলে যে আমি ভাগ্য মানি না, ভাগ্য বলতে কিছু নেই, ভাগ্য গড়ে নিতে হয়। আমি মনে করি একেবারেই ভুল কথা, ভাগ্য গড়ে নিতে হয় না, ভাগ্য একমাত্র আল্লাহর হাতে, শুধু চেষ্টা করতে হয়। তো আসলে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে ওটা অন্যরকম, কারণ আল্লাহ যেটা মানুষের ভাগ্যে রাখে ওইটাই নির্ধারণ করে দেয়। শত চেষ্টা করলো এটা ঘোরা যায় না, কারণ ভাগ্যে থাকা লাগে। যেহেতু আমরা মুসলিম, আমাদের আল্লাহ আমাদের ভাগ্যটা নিয়ন্ত্রণ করে। অবশ্যই আমরা মনে করি, মুসলিম বলেন, হিন্দু বলেন, অন্য অন্য ধর্মের বলেন না কেন, সবার ভাগ্যটাই আল্লাহ নিয়ন্ত্রণ করে, কারণ সবাই আল্লাহর সৃষ্টি। তো হঠাৎ করে কেন দেশের বাড়িতে চলে যাচ্ছি, আজকে যাইতেছি, কারণটা অনেকগুলি আছে। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, গতকালকে তো পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কেন চলে যাচ্ছি এত তাড়াতাড়ি, কারণ বাচ্চারা একদিনও স্কুল মিস দেয় না। এখন কেন যাব বাচ্চাদেরকে নিয়ে? তো আসলে হয় কি, আল্লাহ কখন কোন জায়গায় রিজিক লিখে থাকে সেটা হচ্ছে বড় ব্যাপার। আসসালামু আলাইকুম আমার ভাইয়ারা, আপুমনিরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে আসলাম, রান্না বান্না করতেছি আপনাদের ভাইয়ার জন্য। তো আপনাদের ভাইয়াকে রান্না বান্না করে দিয়ে একটু বক্স করে দিয়ে যাব, যেহেতু আপনাদের ভাইয়া একা বাসায় থাকবে। তো হয়েছে কি, হঠাৎ করে যখন বলতেছে যে আমি এখন দেশে যাওয়া লাগবে, কিংবা আপনাদের ভাইয়া টিকিট নিয়ে আসছে, তো আমার কাজের দম পড়ে গেছে। এখন সব রান্না বান্না কলিজাগুলো রাত্রে বোনা করে রেখেছিলাম। তো রাত্রে যখন কলিজাগুলো বোনা করে ফ্রিজে একটু রাখছিলাম, আর শিং মাছটাও রাত্রে করছি, তো শিং মাছ বোনা করে দিলাম, কলিজা বোনা করে দিলাম, মুরগি, গরুর মাংস, মশারের ডাল সব কিছু রান্না বান্না করে ফ্রিজে রেখে যাইতেছি। তো আপনাদের ভাইয়া যদি একটু ভাতটা রান্না করে খায় তাহলে অনেক কিছু হয়ে যাবে। তো দেখা যাচ্ছে কি, আপনাদের ভাইয়া নিজে নিয়ে কিছু করে খেতে চায় না, এই সব সময় বদ অভ্যাস, আলসামি এই আর কি। তো এখন যদি রান্না বান্না করে না যায় তাহলে তার ভালো দেখায় না, এই আর কি। তো হঠাৎ করে অসুস্থ হাজব্যান্ডকে রেখে যেতে হচ্ছে, কারণ আপনাদের ভাইয়া অনেক অসুস্থ ছিল। তো আল্লাহর রহমতে এখন একটু ভালোর দিকে, তবুও এখনও নিজেই কিছু করতে পারতেছে না, শরীরটা অনেক দুর্বল। স্বামীর জন্য তো কিছু করতেই হয়, নিজের কাছেই খারাপ লাগে যখন রেখে চলে যায়, সাথে যেতে পারে না। তো ওর ব্যবসা বাণিজ্যর কারণেও যেতে পারে না, আমাকে একা বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়। কারণগুলো হচ্ছে অনেক কারণই আছে, এখন বছরে বন্ধ করতেছে না, ছুটির দিন না, তো বোঝাইতেছি। তো এটা হচ্ছে কুমিল্লার, সামান্য একটু কুমিল্লা থামছিলাম। আসলে গাড়িতে কোনো ভিডিও নেওয়া হয় নাই, কারণ বাচ্চারা অনেক বমি করছিল। তো এটা হচ্ছে আমাদের চাঁদের বাগান, আমার বাবার বাড়িতে চলে আসলাম। আসলে বাবার বাড়িতে ছাদের মধ্যে এই সব, এটা হচ্ছে চাঁদ বাগান। দেখেন মরিচগুলো কত সুন্দর করে ধরে আছে, তারপরে নানান ধরনের নানান কিছু সবজিগুলো এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেছে। অল্প কয়দিন আগে শুনছি যে এগুলি লাগাইছে, এখন ধরা শুরু করছে, খেতে হচ্ছে। তো এটাগুলো হচ্ছে কমলা, একেবারে কমলা গাছটা তো অনেকগুলো কমলা ধরছে ছোট ছোট। তো কমলা গাছটা ছাদের নিচেই, ছাদের উপরে উঠে গেছে, এটা আগের অনেক আগে লাগানো, আর এগুলো এখন এই সবজিগুলো করছে। তো এটা দেখেন শসা পেকে গেছে, তার এগুলি হচ্ছে তরকারিগুলো দেখেন কত সুন্দরভাবে, মরিচগুলো সব অনেক মরিচ, আমি বলতেছি যে এত মরিচ দিয়ে কী করে। তো এখন সবাই হাসে কষা খায়, সবাইকে দেয়। যদি ছাদ বাগানের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন, পুরো ছাদ বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন হয়েছে কি, এত তাড়াতাড়ি এসছি। তো এটা হচ্ছে আবার পাশে আমার সেজ বোনের বাড়ি। তো বাচ্চারা পাশে আমার বোনের বাড়ি, নতুন বাড়ি করছে, ওখানে চলে গেছে। এখানে সবে মাত্র সার ডালাই দিছে। তো এটা নিচে পেয়ারা গাছ উঠছে, রোপণ করছে 7 পর্যন্ত, দেখেন অনেকগুলো পেয়ারা। তো সুমাইয়া, ওসমান সবাই গেছিল, গিয়ে ভিডিওটা নিয়ে করে আনছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমার ভাই নেই, তো কেন আসা, যেহেতু আমার ভাই নেই, অনেক আগেই ঘর করা শেষ হয়ে গেছে, ঘরের
মানে একটা ঘর করা অনেক বড় ব্যাপার, মানে এখানে অনেক কাজ লেগেই থাকে, যত কাজ করা মনে হয় যে আরও কিছু বাকি রয়ে গেছে। যেহেতু আমার ভাই নেই, আমরা 5 বোন, তো আম্মা তো আম্মা আমাদের আশা করে সব সময় থাকে। তো ঘরটার যখন রেডি হয়েছে আমার সবাই বলতেছে যে আপনি ওই ঘরে যাই থাকেন। এখন আমার আম্মা থাকতেছে না, যে আমরা সব মেয়ে যদি একসাথে না হই তাহলে আম্মা ঘরে উঠবে না। তো আসলে এখন বছর হয়ে গেছে আম্মা ঘরে উঠতেছে না, তো নিজের কাছেও খারাপ লাগতেছে যে আমার মা, ভাই নেই, বাবা নেই, ঘরে উঠতেছে না। কেমন যেন লাগে, কত খারাপ লাগে। যে আর মা আছে, যার বাবা আছে সেই বুঝেন কত। আর এর মধ্যে যদি বাড়ি থাকতো তাহলে তো এইটা হচ্ছে এক ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমার বড় বোনের হাজব্যান্ড। আমার বড় বোনের হাজব্যান্ড একেবারেই অসুস্থ হয়ে গেছে। আল্লাহ যদি হায়াত রাখে তাহলে বাঁচবে, আর যদি হায়াত না থাকে তাহলে বাঁচবে না। এত অসুস্থ হয়ে গেছে আমার বড় বোনের হাজব্যান্ড। তো এখন যদি বড় বোনের হাজব্যান্ডকে দেখতেই হবে, মানে এটা যদি না দেখে যায় তাহলে হয়তো উনি বাঁচবে না। তা হায়াত হচ্ছে আল্লাহর উপরে, মানে আল্লাহ যদি হায়াত রাখে তাহলে বাঁচবে। তো এখন যে অবস্থা ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল অবস্থা আছে। তো এখন যদি ওনাকে দেখে না আসি তাহলে হয়তো একটা, মানে উনি যদি মারাও যায় তাহলে আফসোস থেকে যাবে যে ওনাকে দেখি নাই, সবাই আসছে দেখতেছে। তো বিশেষ করে এখন মানে বড় বোনের হাজব্যান্ড আম্মার এই দুইটা ব্যাপার একসাথে হয়ে গেছে। এর মধ্যে আবার ওমর মানে অতিরিক্ত হয়ে গেছে যে গ্রামে আসবে বর্ষাকালে, পুকুরে পানি সাঁতার কাটবে আর কি। তো এখন এই কারণেই আসা। তো এদিকে পেয়ারাও অনেকগুলো পেকে আছে, বাচ্চারা পেয়ারা নিতেছে, ছাদে খেতেছে। তাই আমি যখন যাবো তো আপনাদের সাথে পুরোটা বোনের বাড়িতে শেয়ার করব। আসলে হয় কি, আসা হয় না। যখন বর্ষার সিজনে আসা হয়, মানে গাছগাছালি পুরো মানে সুন্দর উপভোগ করা যায়। গ্রামে যেহেতু বড় হয়েছি, গ্রামের এটা অনেক ভালো লাগে। তো আসা হয় না। বিবাহিত মেয়েদের যেহেতু সংসার আর বাচ্চা স্কুলে দিলে মানে আর ভালো লাগে না, সময়ও পাওয়া যায় না, কোনো কিছু শত ব্যস্ততার মাঝে আসা হয় না। তো আসলে আমার মা তো অনেক দুঃখী। তো আমার মায়ের কথা মনে পড়লে ভীষণ খারাপ লাগে, কারণ মাকে তো দেখতেই হবে। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। তো আবার শেয়ার করব, অনেক দিন পরে ভিডিও দিছি, আপনাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।